সাভারের আশুলিয়ায় এক গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ ক্রাইম অ্যান্ড আপস আরাফাতুল ইসলাম। তিনি জানান, গেল 10ই জুন জাহিদা খাতুন ওরফে বন্যা ও তার স্বামী খোকন মিয়া রংপুর থেকে গাড়িযোগে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড ভোর রাত 3টার দিকে নামেন। এ সময় পেশাদার ছিনতাইকারী মাসুদ ওরফে জামাই মাসুদ ওরফে রানা তাদেরকে ধরে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় ওই নারীর স্বামী খোকন মিয়া ছিনতাইয়ে বাধা দিলে ওই ছিনতাইকারী তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ওই দিনেই তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভোররাতে হত্যাকারী মাসুদ ওরফে জামাই মাসুদ ওরফে রানাকে গ্রেফতার করে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আপনারা জানেন যে গত 10 তারিখ দিবাগত রাত আমাদের দুজন গার্মেন্টস কর্মী যাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায়, তারা রাত্রিবেলা ওই রংপুর থেকে রওনা দিয়ে তাদের কর্মস্থল আশুলিয়ার উদ্দেশ্যে আসে এবং রাত প্রায় 3:15 তারা আমাদের বাইপাইল এলাকায় নেমে তারা তাদের যে বাড়ি যেখানে তারা থাকে এখানে আশুলিয়া ওইখানের উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিমধ্যে তাদের ছিনতাইকারী তাদের পথরোধ করে, একজন ছিনতাইকারী পথরোধ করে তার কাছ থেকে যে মাল, তার যে মোবাইল ফোন, তার স্ত্রীর কাছ থেকে মূলত মোবাইল ফোনটি নিয়ে যায়। তার হাজব্যান্ড এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে। পরবর্তীতে তার হাজব্যান্ডকে পলাশবাড়ি হাসপাতালে নিয়ে গেলে ওইখানে 4:15 দিকে তার হাজব্যান্ড খোকন মিয়া 28 বছর বয়স উনি মৃত্যুবরণ করে। এই ঘটনার সাথে যে জড়িত আসামি মাসুদুর রহমান ওরফে অনেকেই জামাই মাসুদ নামে চিনে বা কোথাও কোথাও সে রানা নামেও পরিচিত, তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে যে ছুরি দিয়ে হত্যা করেছে সেই আলামতটি তার দেখানো জায়গা থেকে উদ্ধার করা হয় এবং পরবর্তী যে আমরা খুব শীঘ্রই তাকে আমরা কোর্টে প্রেরণ করছি। পরবর্তী আইনগত যে কোর্টের ব্যবস্থা ওই ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সে একাই ছিল এবং তার মোডাস অপারেন্ডি যেটা মানে কাজ করার ধরন যেটা, এটা সে সাধারণত একাই এই কাজগুলো করে থাকে এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে একই ধরনের একই নেচারের একটা মামলা ছিল। ছিনতাইকারী বলা যায় এবং ছিনতাই করতে কেউ যদি বাধা দেয় সেক্ষেত্রে স্টেপ করারও তার মোডাস অপারেন্ডি যেটা বলে কাজ করার ধরন এরকমই। সে আমাদের কাছে এই ধরনের শিকার এই অভিযান তো এইভাবে চলমানের বিষয় নেই, যেহেতু সে একাই জড়িত আমাদের তাকে গ্রেফতার করা হয়েছে। তো গ্রেফতারের ক্ষেত্রে আর যেহেতু এটার সাথে কেউ জড়িত নয় এই বিষয়গুলো নাই, তবে আমাদের তার কাছে যে মোবাইলটি নিয়ে গিয়েছিল এই মোবাইলটা বলেছে একটা জায়গায় বিক্রি করেছে, আমরা টঙ্গীতে বিক্রি করেছে। যেহেতু ঈদ পরবর্তী এই সময় আসলে ওইভাবে এগুলা খোলা নাই, আমরা আমাদের তদন্তের কারণেই আমরা নামটা বলছি না কোথায়। আমরা আশা করছি যে আলামতটা যে মোবাইল নিয়ে গিয়েছিল আমরা খুব শীঘ্রই এই মোবাইলটা উদ্ধার করতে পারবো। ইতিমধ্যে আমাদের যে চাকু দিয়েছে স্টেপ করেছিল এই চাকুটি উদ্ধার করা হয়েছে। যে আসলে পুলিশের মূল কাজ যেটা আছে, যে মূল কাজের মধ্যে সবচেয়ে প্রাইম ওয়ার্ক আমাদের হচ্ছে মানুষের সেফটি এবং সিকিউরিটি। এটা হচ্ছে আমাদের প্রাইম ওয়ার্ক। এটা নিয়ে আমাদের সার্বক্ষণিক আমরা কাজ করে থাকি। আমাদের দিন এবং রাতে যত আমাদের এই আশুলিয়া থানার ফোর্স রয়েছে সবাই রাস্তায় ডিউটি করছে। তার বাহিরেও আমাদের পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা আছে। আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষ আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী মানুষ এই রাস্তা, দক্ষিণবঙ্গগামী মানুষ আমাদের নবীনগর ইউজ করে, আবার উত্তরবঙ্গগামী মানুষ অধিকাংশ মানুষ এই রাস্তা ব্যবহার করে থাকে। আমাদের এই রাস্তা নিরাপদ রাখার জন্য আমাদের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের থানা পুলিশের পাশাপাশি আমাদের ডিবির সদস্যরাও টহল দিচ্ছে, আমাদের সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা আছে। সুতরাং এই রাস্তাঘাটে নিরাপত্তার নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, আমরা সবসময় আছি এবং আপনাদের মাধ্যমেও যারা আছে সাভার এবং আশুলিয়ায় যারা ফিরে তো আসছেন এবং বসবাসকারী জনগণ, তাদের আমরা বলবো যে যদি কোনো সময় দেখে যে কোনো ক্রাইম হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে, কারো দৃষ্টিগোচর এরকম হয়, আমাদের তাৎক্ষণিকভাবে তথ্য
দেওয়ার অনুরোধ করব জনসাধারণকে, এবং আপনাদের অনুরোধ করব যদি আপনারা এমন কিছু দেখেন আমাদের তথ্য দিন। আপনারা যত বেশি তথ্য দিবেন নাগরিকরা তত বেশি নাগরিক সুবিধা পাবে।